নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কালাকাঁদ। এটা একটু হালকা মিষ্টি, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বানিয়ে ঠাকুরকে দিতে পারেন প্রসাদ হিসাবে। এটা ভীষণ ভাল লাগে। আপনারা খুব সহজেই ঘরেতে বানিয়ে নিতে পারেন। কখনো ভাবলেন একটু হালকা মিষ্টি খাবো, এই মিষ্টিটা অবশ্যই বানিয়ে নিতে পারি। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নেবেন। আচ্ছা, এবার আমি কি করব, দুধটা হালকা ফুটে ওঠার পর আমি এই বাটিটার মধ্যে অল্প করে দুধ দিয়ে নেবো। দেখুন, মোটামুটি 4 চামচের মতন আমি দুধ নিয়ে নিলাম। ফুটে ওঠার পর আমি 4 চামচের মতন দুধ নিয়ে নিলাম। তারপর ওই দুধটার মধ্যে আমি একটু করে পাউডার মিল্ক অ্যাড করব। আমি 2 চামচ পাউডার মিল্ক অ্যাড করব। আপনারা অবশ্যই পাউডার মিল্কটা যদি চান একটু বেশি অ্যাড করতে পারেন। মানে আমি 2 চামচ অ্যাড করেছি, আপনারা 2 চামচের জায়গায় 4 চামচই অ্যাড করতে পারেন। দুধটা দিলে বেশ মানে খেতে কিন্তু ভালো লাগে, ঘন হয়। মেইন পাউডার মিল্ক মেশালে আমাদের দুধটা ভীষণ ঘন হয়। আচ্ছা, দেখুন আমি দুধটা এদিকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ফুটে উঠেছে, 10 মিনিট হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার আমি কি করব, যে দুধটা পাউডার মিল্কটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপর দিয়ে দেবো। আপনারা লো করে গ্যাসের ফ্লেমটা তবে দেবেন, একদম হাই করে দেবেন না একদমই। আচ্ছা, অবশ্যই পাউডার মিল্কটা দেবেন। পাউডার মিল্ক দিলে কিন্তু এই দুধটা আরও ঘন হয়ে যাবেন। আর আপনারা যদি চান টোন মিল্ক ইউজ করতে, টোন মিল্ক ইউজ করতে পারেন, কিন্তু পাউডার মিল্ক এই ফুল ফ্যাট মিল্ক ইউজ করলে খেতে বেশ ভাল লাগে। আচ্ছা, এবার আমি এখানে 1 লিটার দুধকে পনির বানিয়ে নিয়েছি, মানে ছানা বানিয়ে নিয়েছি, ভিনিগার দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। এটা মোটামুটি 250 গ্রাম ছানা আছে। আচ্ছা, হাত দিয়ে ছানাটা একটু ভেঙে নিলাম, নিয়ে আর গ্যাসের ফ্লেমটা লো করে যখন দুধটা অনেকটা শুকিয়ে আসবে তখন আমি এই ছানাটা দিয়ে দেবো। এই ছানার মিষ্টিটা সত্যি খেতে এত ভাল লাগে। কালাকাঁদ আমাদের এখানে দিল্লির সাইডে এই ছানার মিষ্টিটা, মানে এই কালাকাঁদ মিষ্টিটা ভীষণ বিক্রি হয়। বেশিরভাগ লোকেরা পুজোতে, মন্দিরে, এখানকার লোকেরা একটু মিষ্টিটা কম খায়, এই জন্য এই মিষ্টিটা ওরা মানে হালকা মিষ্টি বলে একটু খুব পছন্দ করে। মন্দিরে দেয়, তারপরে আপনার ভগবানকে দেয় প্রসাদ হিসাবে। যে কোনো পুজো আইটেমে এই কালাকাঁদটা ভীষণ এখানে ইউজ হয়। আচ্ছা, দেখুন আমি একটু চামচ দিয়ে ছানাটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। এরকম করে নিলে কিন্তু ছানাটা মসৃণ হবে, একদম খেতে কিন্তু দারুণ লাগবে। আর আপনারা চাইলে ছানাটাকে মিক্সারেও একটুখানি চালিয়ে নিতে পারেন। যদি ভাবেন যে না, একটুখানি মিক্সারে আমি চালিয়ে নেবো, একটুখানি 2 চামচ দুধ দিয়ে মিক্সারে কিন্তু আপনারা পনিরটাকে, মানে ছানাটাকে ভালো করে পিষে নিতে পারেন। আচ্ছা, আমি করিনি, আমি দিয়ে দিলাম ডাইরেক্ট। আচ্ছা, এই দেখুন, এটা চিনির পাউডার। আমি ঘরেতেই চিনির পাউডার বানাই, কিন্তু এটা আমি চিনির পাউডারটা কিনে নিয়ে এসেছি, এখানে পাওয়া যায় কেনা, সেটা আমি নিয়ে এসেছি, ইউজ করছি। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন, ওটাও গলে যাবে, কিন্তু যেহেতু আমার ঘরেতে চিনি পাউডার ছিল আমি চিনি পাউডার ইউজ করলাম। আচ্ছা, এইটা মিষ্টি কিন্তু একদম হালকা হয়। আমি হাফ কাপ চিনির পাউডার দিয়ে দিলাম। আপনারা চিনি হলে হাফ কাপই দেবেন, আর যদি একটু মিষ্টি খেতে চান তাহলে একটুখানি চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আচ্ছা, দেখুন চিনিটা দেওয়ার পর ভালো করে আমি চামচের সাহায্যে এই ছানাটা একটুখানি ভেঙে নেব। এরকম করলে তাহলে ছানাটা ভীষণ মসৃণ হবে। দেখুন, খুব সহজে তৈরি হয়ে যায় এই কালাকাঁদ, বেশিক্ষণ একদমই টাইম লাগে না। আচ্ছা, এবার আমি এর মধ্যে 2 চামচ পাউডার মিল্ক দেবো। পাউডার মিল্কটা মানে একটু শেষ হয়ে এসছে, 1.5 চামচ মতো আমি পাউডার মিল্ক দিলাম। আপনারা কিন্তু একটু বেশি পাউডার মিল্ক দিতে পারেন, এটা দিলে কিন্তু ভীষণ ঘন হবে। এর আগে আমি ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি, তাতে পাউডার মিল্ক দিয়েছিলাম, আর এখানে আমি 2 চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। আপনারা একটু বেশি ইউজ করলে কোনো ক্ষতি নেই। আচ্ছা, দেখুন মোটামুটি আমাদের কালাকাঁদটা হয়ে গেছে। অবশ্যই পাউডার মিল্কটা দেবেন, পাউডার মিল্কটা দিলে কিন্তু এটা বেশ জমাট বাঁধবে, এটা মাথায় রাখবেন। তাহলে ঘনও হবে, জমাটও বাঁধবে, মানে বরফি যে কালাকাঁদ আমরা বানাবো সেটা কিন্তু ভালো শেপ আসবে। আচ্ছা, এর মধ্যে আমি এবার একটুখানি এলাচি গুঁড়ো দিয়ে দেবো। আমি ঘরেতেই এলাচিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, চিনি দেওয়ার পরে একটু করে জলটা বেরিয়েছে, দেখুন। চিনি দিলে মানে সব মিষ্টিতে চিনি দিলে কিন্তু একটু করে জল বেরোয়, তো একটু করে জলটা বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে একটা আমি কেক টিন, ছোটো থেকে একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চৌকো কিংবা গোল চাইলেও গোলও নিতে পারে। চৌকো আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর গরম অবস্থাতেই আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি আমি ঘি ব্রাশ করে নিয়েছি, আপনারা অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন।
ঘির ওয়াশটা করলে কী হবে, খুব সহজে তাড়াতাড়ি উঠে যাবে আর মানে বেশ মসৃণ হবে। অবশ্যই ঘি ওয়াশটা করলে খুব ভালো। তেলটা করবেন না, কারণ তেলটা হলে একটা রিফাইন অয়েলে একটা গন্ধ আসে, ঘিটা করলে বেশ সুন্দর একটা গন্ধ আসে। আমি সবগুলো আস্তে আস্তে ঢেলে দেবো, গরম অবস্থাতেই ঢালবো, কোনো ঠান্ডা করব না। দেখুন, এবার আমি চামচের সাহায্যে এটাকে একটুখানি ভালো করে প্রেস করে নেব। এটা অবশ্যই করবেন, এটা করলে মিষ্টিগুলো একদম মানে ছানাটা একদম বসে যাবে, খুব তাড়াতাড়ি বসে যাবে। এটা আমি মোটামুটি 1 ঘন্টার জন্য বাইরে রাখবো, তারপর ঠান্ডা হয়ে গেলে, এখন গরম আছে, একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে কিন্তু একদম মানে ঠান্ডা হবে আর জমেও যাবে। দেখুন, এই চামচ দিয়ে ভালো করে আমি একটুখানি করে দিলাম, আর ওপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন কি দারুণ লাগছে, অবশ্যই পেস্তা কুচি দিয়ে দেবেন। আর যদি পেস্তা না থাকে তাহলে কাজু, কিশমিশ, ছোটো ছোটো করে আলমন্ড ছোটো ছোটো করে কেটেও আপনারা দিতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি আমার চ্যানেলকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে বেল আইকন আছে, ওইটাও ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কিছু রেসিপি দেবো আপনার কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। আচ্ছা, দেখুন আমি 1 ঘন্টা মতন রেখে দিয়েছি। 1 ঘন্টা মতন রেখে দিয়ে দেখুন আমি এটা ছুরির সাহায্যে কেটে নিলাম। খুব সহজেই আমরা বানিয়ে নিলাম কালাকাঁদ। ঘরেতে যখনই ইচ্ছে হবে হালকা মিষ্টি খাওয়ার, আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। কখনো মনে হলো বাচ্চারা তো দুধ খেতে একদমই চায় না, কখনো মনে হলো অনেকটা দুধ বেঁচে আছে, আপনারা অল্প করে এটা বানিয়ে নিতে পারেন। অবশ্যই বাচ্চাদেরকে দিতে পারেন না, কিন্তু ভীষণ হেলদি। ছানা আছে, দুধ আছে, পাউডার মিল্ক আছে, কোনো ক্ষতি করবে না, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিলাম। অবশ্যই পেস্তা কুচিটা দেবেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে পেস্তা কুচি দিলে। আমি অনেকটাই পেস্তা কুচি দিয়ে দিয়েছি উপর থেকে। এবার আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে তুলে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবেন। যদি ভালো লেগে থাকে ঘরে বানাবেন, নিজেরা খাবেন, বাচ্চাদেরকে দেবেন, আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আমরা খুব ঝটপট তৈরি করে ফেললাম কালাকাঁদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।